হাই, ওয়েলকাম টু দিস চ্যানেল। এখানে ক্লাস 11 থেকে এমএসসি লেভেল পর্যন্ত গণিতের সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। তাই যারা এইসব পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে যারা সেলফ স্টাডি করছো, তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে এই পাই সরসারার। আজ লিমিটের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা আলোচনা করব। তার আগে একটু এই ধরনের প্রশ্নগুলো একবার দেখে নাও। হঠাৎ করে এগুলো চোখের সামনে এলে ক্লাস 11 থেকে এমএসসি পর্যন্ত আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই। কী যেন ছিল নিয়মটা? পাওয়ারে 3n হলে ইকিউ হবে, নাকি ব্র্যাকেটের ভেতর 3n হলে ইকিউ হবে? এই ধরনের সমস্যাগুলোকেই কয়েক সেকেন্ডে সমাধান করা যায় আজকের ফর্মুলাটা দিয়ে। এবার ফর্মুলায় আসা যাক। ফর্মুলাটি হলো এই রকম। ধরো এফ আর জি আর এর কোনো সাবসেট ডি থেকে আর এ দুটো ফাংশান, এ আর এর কোনো বিন্দু বা প্লাস মাইনাস ইনফিনিটি। তাহলে যদি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু 1 এবং লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়াল টু প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হয়, তবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স টু দি পাওয়ার জি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইন্টু এফ এক্স মাইনাস 1 হবে। এর একটা সিকোয়েন্স ভার্সানও বানাতে পারি আমরা। সেটা হলো এক্সএন আর ওয়াইএন দুটো সিকোয়েন্স হলে যদি লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্সএন ইকুয়াল টু 1 এবং লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়াইএন ইকুয়াল টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হয়, তবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্সএন টু দি পাওয়ার ওয়াইএন ইকুয়াল টু ই টু দি পাওয়ার লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়াইএন ইন্টু এক্সএন মাইনাস 1 হবে। এই ফর্মুলাটি সাধারণত লিমিট 1 টু দি পাওয়ার প্লাস মাইনাস ইনফিনিটি টাইপের চলে এলে ইউজ করতে হয়। এবার চলো আগের প্রশ্নগুলোতে ফিরে যাই। ধরো এইটাই লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এন টু দি পাওয়ার 3n। এখন আর আমাদের কোনো কনফিউশন নেই। আমরা 1 প্লাস 1 বাই এনকে এক্সএন আর 3nকে ওয়াইএন ধরে নিতে পারি। তাহলে লিমিটটা হয়ে যাবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্সএন টু দি পাওয়ার ওয়াইএন, যেখানে এক্সএন ও ওয়াইএন যথাক্রমে 1 ও ইনফিনিটিতে যায় যখন এন ইনফিনিটিতে যায়। তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এন টু দি পাওয়ার 3n অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার লিমিট এন টেন্স টু ইনফিনিটি 3n ইন্টু 1 প্লাস 1 বাই এন মাইনাস 1, যেটা সিম্পলিফাই করলে দাঁড়ায় ই কিউব। একটা প্রশ্ন দিয়ে পুরো ফর্মুলাটা একটু সরগর হয়ে নেওয়া যাক। ধরো লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 3n টু দি পাওয়ার n বের করতে দিয়েছে। আমরা জানি লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 3n ইকুয়াল টু 1 এবং লিমিট এন টেন্স টু ইনফিনিটি n ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে আগের মতোই লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 3n টু দি পাওয়ার n হবে ই টু দি পাওয়ার লিমিট এন টেন্স টু ইনফিনিটি n ইন্টু 1 প্লাস 1 বাই 3n মাইনাস 1, যা সিম্পলিফাই করলে হয় ই টু দি পাওয়ার 1 বাই 3। এইবার একটা কম্পিটিটিভ এক্সাম লেভেলের প্রবলেম দিয়ে ফর্মুলাটার ওপর হাতটা পাকা করে নেওয়া যাক। প্রশ্নটা হলো আমাদের বলে দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 কস এক্স প্লাস সি সাইন ডিএক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার হলে সি কমা ডি কী হতে পারে, আর 4টে অপশানও দিয়ে দিয়েছে। চলো সলভ করা যাক। লক্ষ্য করে দেখো লিমিট এক্স টেন্স টু 0 কস এক্স প্লাস সি সাইন ডিএক্স ইকুয়াল টু 1, কারণ সাইন ডিএক্স টেন্স টু 0 এবং কস এক্স টেন্স টু 1 যখনই এক্স টেন্স টু 0। আর আমরা তো জানি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু ইনফিনিটি এবং লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কস এক্স ইন্টু সি সাইন ডিএক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স হয়ে যাবে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 1 বাই এক্স ইন্টু কস এক্স প্লাস সি সাইন ডিএক্স মাইনাস 1। আমরা ভেতরের লিমিটটাকে দুটো ভাগে ভাগ করে নেব। একটা লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কস এক্স মাইনাস 1 বাই এক্স, যেটা সিম্পলিফাই করলে হয় 0। আরেকটা লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সি সাইন ডিএক্স বাই এক্স, এটা সিম্পলিফাই করলে হয় সিডি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কস এক্স প্লাস সি সাইন ডিএক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার সিডি হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার সিডি ইকুয়াল টু ই স্কোয়ার বা সিডি ইকুয়াল টু 2। এক্স টেন্স টু 0 মাইনাস দিয়েও কিন্তু আমরা একই রেজাল্টে পৌঁছাতাম। কেন বলো তো? যাই হোক, এখন দেখতে হবে কোন অপশানগুলোতে সি ইন্টু ডি 2 হচ্ছে। সেক্ষেত্রে উত্তর হবে এ এবং সি। এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের প্র্যাকটিস করার জন্য কয়েকটা নামকরা কম্পিটিটিভ এক্সামের বিগত বছরগুলিতে আসা কিছু কোশ্চেন দিয়ে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং সহপাঠীদের শেয়ার করতে ভুলো না।